নমস্কার, যে যেখানে আছেন আশা করি কুশল মঙ্গলে আছেন। সবাইকে আমার চ্যানেল জীবন নদী ব্লগে স্বাগত। আমি অরুণিমা আপনাদের সামনে আবার একটা নতুন দিন, নতুন সূর্য এবং নতুন উষ্ণতা নিয়ে চলে এসেছি। সকালটা শুরু হয় চায়ের কাপ দিয়ে। তারপর দেখুন এই যে জার্মান লতা, এর কিন্তু অশেষ গুণ। তারপর ফেলে দেওয়া জিনিস কাজে লাগাতে উঠে পড়ে লাগলাম। ফুলকপির এইটুকু অংশ ছিল, সেটাকে কেটে আলাদা রাখলাম। মূলোর ডাঁটা এবং কপির ডাঁটা সরু সরু করে কুচিয়ে ভাপাতে দিলাম। এগুলো কিন্তু ফেলানি যায় না কিছুই। ভাপ দিয়ে চচ্চড়ি বানালে অসাধারণ স্বাদ হয়। ভাতের পাতে একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, রুটি দিয়ে, ভাত দিয়ে, দুই দিয়েই কিন্তু খেতে অসাধারণ লাগে। ওদিকে ভাত উপর দিয়েছি, ওদিকে ভাপে বসিয়ে দিয়েছি, এদিকে সবজিগুলো কেটে নিয়েছি যেগুলো লাগবে সঙ্গত করতে। সর্ষের তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা সঙ্গতে দিয়ে দিলাম বেগুন কুচনো, কুমড়ো, আলু ইত্যাদি। নুন দিলাম, হলুদ দিলাম। এখানে বলে রাখি, আমি কিন্তু বেছে বেছে একটু পোকা লাগা, একটু দাগ লাগা বেগুন কিনি, কারণ সেগুলোতে কেমিক্যাল সার দেওয়া হয়নি। বুঝতে পারি, কারণ আমি তো অনেক মেপে জুপে চলি। দিয়ে দিয়েছি সর্ষে বাটা, দিয়ে দিলাম ধনে পাতা কুচোনো। এদিকে ছেলের মুখটা যেহেতু ওবিস, সেহেতু একটা কালো পরত থাকে। এখন ছেলে ক্যাপচার করে দিচ্ছে। আমি এই সিক্রেট জিনিসটা, যেটা ছেলেকে করে দিলাম ফেসিয়াল, এখন আমি নিজে করব। দেখবেন কত পরিষ্কার চকচকে হবে। পরিষ্কার লাগছে? হ্যাঁ। ছেলেকে ছোটোখাটো কিছু ইনস্ট্রাকশন দিই। ছেলে যদিও কিছুক্ষণ পরেই বেরিয়ে যায় বাড়ি থেকে, তবুও কিছুটা ক্যামেরা ও করে দিয়ে গেল। দেখুন পাতাগুলির উপরে রোদ পড়ে কি ভালোই না লাগবে দেখতে। গাছে জল দিই আর বাগানে নানান রকম প্রজাপতি আসে। এই যে আমার ঘুতন সোনা, আমার কাজের সঙ্গী, আমার সব সময়ের সঙ্গে আমার সন্তান ঘুতেসান। আপনাদের সঙ্গে যারা নতুন তাদেরকে বলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরে নিচে চলে আসি। নিজের পা দুখানিরও যত্ন করার দরকার, হাত দুখানিরও যত্ন করার দরকার। এই সবে সবুর পেয়ে বসলাম। এই যে দেখছেন আমার এই জামাটা, এটা আমি যেহেতু ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার, আমার মাঝে মাঝেই শরীরটা ফুলে যায় আর মাঝে মাঝে আবার রোগা হয়ে যায়। আর সে কারণে আমার জামা মাঝে মাঝে ছোট হয়ে যায়। তো জামা ছোট হয়ে গেলে আমার হাইট যেহেতু শর্ট, তো গাউন যেগুলো থাকে, গাউনের তলাটা আমি কেটে নিই। আর আমার সেলাই মেশিন আছে, অটোমেটিক সেলাই মেশিন আছে। আমি সেই সেলাই মেশিন দিয়ে যে অন্য গাউনের যে তলাটা কাটলাম, সেই তলাটার যে কাপড়টা থাকলো, সেই কাপড়গুলো এই দুই সাইডে আমি এইভাবে ঝুলিয়ে দিই। এইভাবে দেখুন, এটা সেম কালার হলে খুব সুবিধা হতো। আর এই পাশে জুড়ে দিই। ধরুন আমাকে কেউ গিফট দিয়েছে একটা টি শার্ট আমার ছেলের জন্য, ছেলের গায়ে হয়নি, তো যে টি শার্টটা পরে আমি সকালবেলা কাজ করছিলাম, সেই টি শার্টের পুরো হাতা থেকে পুরো লেন্থ পর্যন্ত আমি ওভাবে দুপাশে পট্টি জুড়ে নিয়েছি। আর এই জামাটা যেহেতু একটা গাউন আছে ওপর দিয়ে পরার মতো, তো সেটা পরলে, গাউনটা পরে নিলে ওপর দিয়ে একটা কোটের মতন আছে, শাগ আর কি, সেটা পরে নিলে কিন্তু বাইরেও আমি অনায়াসে বেরিয়ে যেতে পারি একটা ওড়না দিয়ে। আর এটা পরেও আমি বাইরে বেরিয়ে যেতে পারি একটা ওড়না দিয়ে। এটা যে এই জায়গাটা কিন্তু কেউ দেখতে পাবে না। তো আমি বাড়িতে এভাবেই জামা কাপড়, মানে বাইরে পরার জামা কাপড় যখন ছোট হয়ে যাচ্ছে বা ফেড হয়ে যাচ্ছে, আমি এভাবে পরি। এবং পাশের বাড়িতে বাচ্চার জন্মদিন, তো এই আমার ছেলে এই ব্যাগটা এনেছে, ছেলে বাচ্চা, আর বাচ্চাটা স্কুলে যায়, সুতরাং বিরাট বড় করে তার জন্মদিন হচ্ছে, 5 বছরের বাচ্চা।
বেশ কালারফুল এবং সুন্দর। তো এইটাতে তার আশা করি পছন্দ হবে। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি সবার ভিডিও দেখব এবং সবার ভিডিও দেখি, কমেন্টও করি, লাইভও দেখি। আশা করি আপনারাও আমার ভিডিও দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আগামীকাল আসবো খাদ্য মেলা নিয়ে একটা ব্লগ তৈরি করে। যে যেখানে আছেন গুড নাইট। আজকের মতন ঘোতন গুড নাইট বলে দাও। ঘোতন তাকাও, বলে দাও গুড নাইট। গুড নাইট।